আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করলাম আমরা ৪ নম্বর অঙ্ক। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি এখানে ভাগ রাপে দেখিয়ে দিই। ২ দিয়ে আমি ৯৭২ কে ভাগ করি। তো ৯ এর ভিতরে ২ যায় ৪ বার, ৪ দ্বিগুণে ৮, থাকে আমার ১, নামবে ৭, ১৭, ১৭ ভিতরে ২ যায় ৮ বার, ৮ দ্বিগুণে ১৬, এখান থেকে আমার ১, নামবে ২, ১২, ১২ ভিতরে যায় আমার ৬ বার। তাহলে এখানে আমি পেয়েছি ৪৮৬। দেখো আমার এখানে ২ দিয়ে ভাগ করে হয়েছে ৪৮৬। আমি দেখুন ৪৮৬কে আবার ভাগ করে ২ দিয়ে, তো দেখো কত হয়, ২ ভাগ ৪৮৬। ২ ৪-এর ভিতরে যায় ২ বার, এখান থেকে আমার ৮ যাবে ৪ বার, থাকে ৬ যাবে ৩ বার, ৬। তাহলে এখানে হয় ২৪৩। এখন আবার দেখব ২৪৩-এর ভিতরে আমার কী যায়। ২৪৩-এর ভিতরে কিছু আমার আবার ৩, ৩ ২৪-এর ভিতরে ভাগ করলে হয় ৩ ৮ ২৪, এখান থেকে ৩, ৩ দিয়ে ৩কে ভাগ করলে হয় আমার ১, ৮১। এখন যদি আমি ৮১কে ভাগ করি ৩ দিয়ে, তাহলে আমার ৮-এর ভিতরে যায় ২ বার, ৩ দুগুণে ৬, হাতে থেকে আমার ২, ২-এর সাথে ১ আনলে ৫০০ হয় আমার ২১। ২১কে আবার ৩ দিয়ে ভাগ করলে হয় ৭, ৩ শতা ২১। আবার ৩ দিয়ে ২৭কে ভাগ করলে হয় ৯, ৩ দিয়ে ৯কে ভাগ করলে আমার ৩। তো এখন আমার ৯৭২কে লিখতে পারি আমি ১ ২, ২টা পেয়েছি ২, ১ ২ ৩ ৪ ৫, ৫টা পেয়েছি ৩। তো আমি এখন জোড়ায় জোড়ায় নিয়ে যাই। ২ দেখো ২টা একটা জোড়ায় নিয়েছি, শুধু একটা ৩ বাকি থাকে। এখানে উৎপাদক ৩, এই যে আমার ৩ রয়ে গেছে জোড়াবিহীন। ৩ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। এখানে ৩ এককভাবে রয়ে গেছে, তাই এটা অবশিষ্ট অংশ মানে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা না। সুতরাং সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হবে আমার ৩, যে অবশিষ্ট রয়ে গেছে আমার ৩, এটি হলো আমার ক্ষুদ্রতম সংখ্যা। ৪-এর খ নম্বর অঙ্ক ৪০৫৬। ২ দিয়ে আমি ভাগ করে ৪০৫৬কে আমি রাফ করে দেখিয়ে দিই। এখানে ২ ৪০৫৬, এখানে ৪-এর ভিতরে যায় ২ বার, ২, এখান থেকে ০, ০ ফলে যাবে, নামবে ৫, যায় আমার ২ বার, ২ দুগুণে ৪, থাকে আমার ১, এখানে ৬ নামলে হয় ১৬, এখানে যায় আমার ৮, তা ২০২৮। ২ দিয়ে আমি ৪০৫৬কে ভাগ করলে হয় ২০২৮। আমি আবার ২০২৮কে ভাগ করি, তা ২ দিয়ে ২০কে ভাগ করলে হয় ১০, ২কে ভাগ করলে হয় ১, ২ ৮-এর ভিতরে যায় ৪ বার। আবার ২ দিয়ে ভাগ করলাম, ১০কে ভাগ করলে হয় ৫, ২ দিয়ে আমি যদি ১-এর ভাগ করি যায় না, তাহলে ০ আসবে। এবার ১৪ হবে, পাশে ৪ নামালে, ২ দিয়ে ১৪কে ভাগ করলে হয় ৭। এবার আমি ৩ দিয়ে ভাগ করলাম ৫০৭কে, ৩ দিয়ে ৫০৭কে ভাগ করলে আমার, আমি দেখিয়ে দিই, ৩ দিয়ে ৫০৭, এখানে যায় আমার ১ বার, ৩ ১-এ ৩, থাকে ২ ০, এখানে যাবে ৩ ৬ ১৮, বিয়োগ করলে থাকে আমার ২, নামবে ৭, ৩ ৯ ৭, তাহলে আমার আসলো এখানে ২৭ আসে, অবশিষ্ট থাকে না। এখানে ১৬৯ হয়। দেখ আমার এখানে ১৬৯ হয়েছে। এবার ১৩ দিয়ে ভাগ করছি, হয় আমার ১৩। এখন তাহলে আমি ৪০৫৬কে ভেঙে ভেঙে লিখেছি। আমি ২ পেয়েছি ১ ২ ৩টা, আমি ৩টে ২ লিখেছি এখানে, ৩ পেয়েছি ১টি, ১৩ পেয়েছি ২টি। এখন আমি জোড়ায় জোড়ায় দিই, বন্ধনী করি, তাহলে এখানে দেখো ২ ২ একটার ভিতরে আটকে দিয়েছে, এখানে একটা ২ ভিন্ন থেকে যায়, অর্থাৎ বিজোড়। এখানে ৩ আর একটা থাকে, এটাও বিজোড়। এখানে দেখো ১৩ এবং ১৩ দুইটা হয়, একটা বন্ধনী আটকে দিয়েছি। এখন এখানে উৎপাদক ২ এবং ৩, এই যে ২ এবং ৩ অবশিষ্ট রয়ে গেছে, এটা জোড়াবিহীন। যদি ২ ও ৩ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অতএব সংখ্যাটিকে ২ গুণ ৩ বা ৬ দ্বারা ভাগ করলে ভাগফল
পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমার 6। এটাই অ্যান্সার। 4-এর গ নম্বর অঙ্ক 21,952। আমি 2 দ্বারা যদি ভাগ করি, এটাকে 2-2-এর ভিতরে যায় একবার, 1-এর ভিতরে যায় না, আসবে 0। 1-এর পাশে যদি আমি 9 নেই তাহলে হবে 19। 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দ্বিগুণে 18। এখানে 1 অবশিষ্ট থাকে, সে 1-এর পাশে 5 আনলাম, আমার হয় 15। 15-এর ভিতরে 2 যায় 7 বার, 7 দ্বিগুণে 14 থাকে আমার 1। 1-এর পাশে আসবে 2, 12। 2 দিয়ে 12-কে ভাগ করলে হয় 6। এখানে লাস্টে যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে আবার যাবে, তো আমি 2 দিয়ে আবার ভাগ করলাম। 10-এর ভিতরে 2 যায় 5 বার, এখান থেকে 9, 9-এর ভিতরে 2 ভাগ করলে হয় 4 বার, 4 দ্বিগুণে 8 থাকে আমার 1 অবশিষ্ট। 1-এর পাশে আমি আনলাম 7, তাহলে হয় 17। 17-এর ভিতরে 2 ভাগ করলে হয় আমার 8, থাকে আমার 1। 1-এর পাশে 6 আনলে হয় 16। 16-কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় আমার 8। লাস্টে যেহেতু এখানে জোড় সংখ্যা, আবার আমি 2 দিয়ে ভাগ করব। তো এখন 2 দিয়ে ভাগ করলে 5-এর ভিতরে যায় 2 বার, 2 দ্বিগুণে 4, 1 অবশিষ্ট থাকে। 1-এর পাশে আমি 4 আনবো, হবে 14। 14-কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। এখানে আছে 8, 8-এর ভিতরে 2 ভাগ করলে হয় 4। এখানে আছে 8, 2 দিয়ে 8-কে ভাগ করলে হয় 4। লাস্টে জোড় সংখ্যা আমি আবার 2 দিয়ে ভাগ করব। তো 2-কে ভাগ করলে হয় 1, আমি 1 লিখেছি। এখান থেকে 7, 7-এর ভিতরে 2 যায় 3 বার, 3। এখানে 1 অবশিষ্ট থাকে, 1-এর পাশে 4 আনলে হয় 14। 14-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হয় 7, আর এখান থেকে 4, 4-কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। এখন আমি দেখি লাস্টে আবার জোড় সংখ্যা, তোমার 2 দিয়ে আবার যাবে। তো এখানে 13, 13-এর ভিতরে 2 যায় 6 বার, 6 দ্বিগুণে 12, লিখলাম 6। এখানে 1 হাতে থাকে, সে 1-এর পাশে 7 আনলে হয় 17। 17-কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 8, 8 দ্বিগুণে 16, থাকে আমার 1 অবশিষ্ট। 1-এর পাশে যদি আমি 2 নিয়ে আসি তাহলে হয় 12, 12-কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তার মানে লাস্টে আবার জোড় সংখ্যা আসছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলাম, 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এখানে 8 আছে, 8-কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। এখানে 6 আছে, 2 দিয়ে ভাগ করলে হয় আমার 8, 2 দিয়ে ভাগ করলে আমার 3। এখন এখানে বিজোড় সংখ্যা আসছে, আর 2 দিয়ে ভাগ যাবে না। এবার আমি 7 দিয়ে ভাগ করলাম। 7 প্রথম 34-এর ভিতরে আমি গেলাম 4 7 28, তাহলে এখানে 34 থেকে 28 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে 6। 6-এর পাশে আমি যদি 3 নিয়ে আসি তাহলে হয় 63। 7 দিয়ে 63-কে ভাগ করলে হয় 7 নং 63। এবার আসছে 49, আমি 7 দিয়ে ভাগ করলাম, 7 7 49। আমি এখন এটাকে ভেঙে লিখলাম। এখন এটাকে আমি জোড়ায় জোড়ায় লিখবো। আগে লিখলাম 2 1 2 3 4 5 6টা 2, আমি 6টা 2 লিখেছি। এখানে 7 পেয়েছি, 1 2 3, আমি 3টাই লিখেছি। এখন আমরা বন্ধনীতে আটকে 2টা 2টা, এই 2টা একটার ভিতরে যাবে, এই 2টা একটার ভিতরে, এই 2টা একটার ভিতরে। আর এখানে 7 7, এখানে 2টা একটার ভিতরে গিয়েছে, একটা 7 বিজোড় সংখ্যা থেকে যায় আমার। এখন এখানে 7 জোড়াবিহীন, যদি 7 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার 7। এটাই অ্যান্সার।